ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা ও বিভিন্ন ডকুমেন্টস সংক্রান্ত দুর্ভোগ লাঘবে ও কনস্যুলেট সেবার মান উন্নয়নে এবং দ্রুত কনস্যুলার সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইটালি শুরু করেছে প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রম। এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে ইতালিতে বসবাসরত হাজার হাজার ভুক্তভোগী প্রবাসীদের, জানালেন মিশনের এইচওসি কনসাল মুহাম্মদ শরীফুল ইসলাম। জেনারেল মিলানে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। আসলে যেটা হতো যে এইখানে আমাদের যে সেবা প্রত্যাশী যারা আমাদের কনসুলেটে আসতো, তো ওনারা বিভিন্ন তথ্য পাওয়ার জন্য লাইনে দাঁড়াতো বা বিভিন্ন ভাবে দেরি হইতো ওনাদের। তো এই কথা চিন্তা করেই কনসাল জেনারেল স্যার উনি একটি হেল্প ডেস্ক স্থাপন করার প্ল্যান করেন এবং পরবর্তীতে সেটা স্থাপন করা হয়। এখন যেটি হচ্ছে যে আমরা সকালে এবং বিকেলে 2 বেলা করে আমরা সার্ভিসটি দেওয়ার চেষ্টা করছি এবং এখানে সহজেই মানুষের পাসপোর্ট সম্পর্কে বা তার বিভিন্ন সার্টিফিকেট সম্পর্কে বা যে কোনো ধরনের কনসুলার সার্ভিস সম্পর্কে যে তথ্যগুলা পাওয়ার জন্য তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, তারা এখন সেই সেবাটি এই হেল্প ডেস্কের কারণে অতি দ্রুত পেয়ে যাচ্ছে। তো এটি আমাদের কনসুলেটের জন্য একটি নতুন মাইল ফলক এবং আপনাদের সবার সহযোগিতা কামনা। প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দেওয়া হচ্ছে এনআইডি ও নতুন ভোটার হওয়ার সহযোগিতা। এনআইডি কার্ড করতে এসেছি এবং সার্ভিস পেয়ে খুবই খুশি। হেল্প ডেস্কের কারণে খুব হেল্প হয়েছে। আশা করি যে ভবিষ্যতে আরো ভালো সার্ভিস পাবো। এছাড়াও মিলানের দূরবর্তী শহরের প্রবাসীদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিয়ে আসছে নিরলসভাবে প্রতিনিয়তই, যাতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে সেবা প্রত্যাশী প্রবাসীদের। কনসুলেটের সংবাদ সংগ্রহের সময় মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আগামীতে প্রবাসী সেবার মান উন্নয়নে এবং দ্রুত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন বিসিজি মিলানের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। 2011 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে এখানে বাংলাদেশের নাগরিক যারা ছিলেন তাদের সংখ্যা যা ছিল তা এখন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তো সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কনসুলেট জেনারেলে সেবা প্রার্থীদের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে, চাপ বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানে যে সীমিত লোকবল আছে তা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সেবা উন্নত করার জন্য। তো আমাদের কাছে এটা শুধুমাত্র কথার কথা নয়, বরঞ্চ আমরা এই জিনিসটা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আসলেই উন্নত সেবা এখানে সবাই পেতে পারে। এর অংশ হিসেবে আপনারা দেখেছেন যে কনসুলেট জেনারেলের ভিতরে সীমিত পরিসরে আমরা একটি তথ্য সহায়তা কেন্দ্র চালু করেছি, যেখানে আসলে তারা সেই সব তথ্য জানতে পারছেন এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো তারা সমাধানের রাস্তাটাও এখান থেকে জেনে যাচ্ছেন। আমরা ওই জায়গাটাতে পাসপোর্টের মডিউলকেও কানেক্ট করে দিয়েছি। নিয়মিত অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে যাদের পাসপোর্টের মেয়াদ সহসাই শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা নতুন একটা ব্যবস্থা চালু করেছি। তারা শুধুমাত্র পাসপোর্টের কপি সহ আমাদের কনসুলেট জেনারেলের ইমেইলে যদি ইমেইল করে তাহলে আমরা অত্যন্ত দ্রুত গতিতে উত্তর দিচ্ছি এবং তাদেরকে প্রাধিকার ভিত্তিতে পাসপোর্টের এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। সামান্য একটি তথ্য পেতে দীর্ঘদিন ভোগান্তি পোহালেও বর্তমানে তথ্য সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ভুক্তভোগী প্রবাসীদের। তথ্য সেবা কার্যক্রম প্রদানে কনসাল জেনারেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসীরা। পাসপোর্টের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব স্মুথ হয়েছে। আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে না আগের মতো। হেল্প ডেস্ককে অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ কনসুলেটকে। অনেকটাই তথ্য নেওয়ার জন্য সবার জন্য সহজ হয়েছে। আমরা অনেকে যারা বুঝি না তাদের জন্য অনেকটাই সহজ হয়েছে। এছাড়াও পাসপোর্টকরণে করা হয়েছে শিথিলতা। এতে নবজাতক শিশু, হারানো মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে এখন বিনা অ্যাপয়েন্টমেন্টে করা যাবে। মিলানে কনসুলার সেবার মান উন্নয়নে স্থাপন করা হয়েছে তথ্য কেন্দ্র এবং হেল্প সেন্টার, যার জন্য খুশি সেবা প্রত্যাশীরা, পাশাপাশি উপকৃত হবে ভুক্তভোগী প্রবাসীরা, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। We as a community board sit once in a month at least and listen to the people, their grievance, their concern. We listen to them, and our job is to
send these messages, this allegation, this concern to the respective authority. If it is related to the building, we send it to the building department. If it is related to the immigration, we send it to the Congress. Guess what? They listen to us. If the committee is powerful, if the committee work together, আনন্দিত এবং গর্বিত, first Bangladeshi American chairman of a community board 9. সেটা আমরা বাংলাদেশি আমেরিকানরা গর্ব করার মতো, এবং সেটা বলছি এই জন্য, so that my granddaughter, your children can have their hope also. Community Board 9 is the biggest community board. এখানে হিস্টোরিক্যাল অনেক জায়গা আছে, আমাদেরকে আরো ডেভেলপ করার পরিকল্পনা আছে, সিটির একটা বাজেট আছে, যেখানে যেমন এটা ছিল না এরিয়া, এটা কমিউনিটি বোর্ডের উদ্যোগে এটা হয়েছে। আরো সুন্দর সুন্দর কমিউনিটি ওয়ার্ক আমাদের বাকি আছে, ওগুলি ইনশাল্লাহ আমরা গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছি। সবচাইতে বড় ইয়ে হচ্ছে যে বাংলাদেশিরা এটা নেতৃত্ব দিচ্ছে, এটা আমরা ইতিবাচক হিসেবে দেখছি, আর ভবিষ্যৎ প্রজন্মকে এটা উদ্বুদ্ধ করবে। My name is Shirley San Andres Alonso, and I'm the Deputy District Manager at Bronx Community Board 9. I would like to welcome you all to our district. All members of the Bangladesh Embassy in Riyadh to celebrate our 54th Armed Forces Day. On this day, I recall with deep gratitude the members of the armed forces who sacrificed their life during our life, and the officers and soldiers who sacrificed their life in blue helmet in different parts of the world, the United Nations. I also recall the students and the general people of the Bangladesh who sacrificed their life for restoring the democracy in Bangladesh. Ladies and gentlemen, every individual, society, organization, country and nation has its own story to tell. মরুর বুকে বাংলাদেশিদের আয়োজিত পিবিপিএল এর প্রথম আসর যেন দারুণ সাড়া ফেলেছে দুবাইয়ে। আমরা অনেক চিল্লাইছি, অনেক ভালো লাগছে, অনেক চিয়ার করছি, আমরা করার জন্যই আজকে মাঠে আসছি। হ্যাঁ, এই ধরনের আয়োজন আরো করা উচিত আমি মনে করি। এর মাধ্যমে আমাদের বাচ্চারা বাংলাদেশের যে ন্যাশনাল একটা গেম ফুটবলের সাথে ওদেরকে আমরা আরো পরিচিত করতে পারবো।
টুর্নামেন্ট চলাকালীন সময়ে দুবাই ইরানিয়ান ক্লাবের ফুটবল মাঠ যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। এখন দেখতেছেন আপনারা অলমোস্ট ফ্রম এভরি পার্ট অফ ইউএই মানুষ আসতেছে, দেখতেছে, এরা এক জায়গায় আমাদের যে গোলটা আছে এটা সাকসেসফুল করতেছে, যেটা হলো ইউ ব্রিংিং দ্য কমিউনিটি টুগেদার। খেলায় গ্রুপ এ এবং গ্রুপ বি এর দুটি গ্রুপে বিভাগীয় নামে 6টি টিমের অংশগ্রহণ রয়েছে। প্রতি পর্বের বিজয়ী দল খেলবে পরের পর্বে। টুর্নামেন্টের ফাইনালে খেলবে 2 গ্রুপের বিজয়ী দল। দুবাইয়ে নানান পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়ে উপভোগ করছেন পিবিপিএল এর প্রতিটি ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রথমার্ধে মুখোমুখি হয় রংপুর ও চট্টগ্রাম, দ্বিতীয়ার্ধে মুখোমুখি হয় ঢাকা ও রাজশাহী বিভাগ। উত্তেজনাপূর্ণ ম্যাচ দুটি ড্রয়ের মাধ্যমে শেষ হয়। স্পোর্টসটা হলো কি একটা ইউনিভার্সাল জিনিস, যে জায়গায় কোনো রাজনীতি নাই, কোনো কিছু নেই, এবং এটা দ্বারা পুরো বাংলাদেশকে কমিউনিটিটাকে আমরা ভাবছি যে একসাথে করা যায়, যার জন্য আমরা এই পদক্ষেপটা নিলাম। যদি আমরা ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পারি এই সিজন, ইনশাল্লাহ আমরা আগামী বছরও এই সিজনে নেই, আমরা আগামী বছরও এর পরের বছরও ক্রমান্বয়ে আমরা এটা চালু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় রাউন্ডের টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এনআইডির দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য নওশের, রাশেদুর রহমান চৌধুরী, রেজাউল করিম রেজা, ফারুক হাসান, মীর মহিউদ্দিন মিন্টু, প্রকৌশলী রেজাউল করিম ও জাহিদ আহমেদ সহ আরো অনেকেই। রাজশাহী বিভাগের নিয়ন্ত্রণে অন্তত কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।